ঘটনার সূত্রপাত হচ্ছে ইন্টারভিউ করা নিয়ে। নায়িকা ময়ূরীর মেয়ের ইন্টারভিউ করতে চাইছিলেন সাংবাদিক ভাই, তো ওই মেয়েটা ইন্টারভিউ দিতে চাচ্ছিলেন। এইটা নিয়ে কথা কাটাকাটিতে শিবাসানু সাহেব ভাইয়ের সঙ্গে মিঠুনাল মামুনের একটা ঝামেলা হয়। শিবাসানু ভাই বলছে যে উনি মারেন নাই, মিঠুনাল মামুন চিৎকার করে সবাইকে জোর করছে। আর মিঠুনাল মামুন যে মায়ের খাইছে সেটা তো আমরা সবাই দেখছি। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে ফুটেজ দিয়ে, তাদের বিরুদ্ধে যে কোনো গণমাধ্যম চাইলে মামলা করতে পারবে। এই বিষয়ে শিল্পী সমিতি কোনো ভেটো দিতে পারবে না। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এটা আজকে ওদের দিয়ে আসবো। 24 ঘন্টার মধ্যে আমরা সব রকম নিউজ থেকে শিল্পী সমিতি বিরত থাকবো। এরপরে এখান থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেটা সবার একটা, যেহেতু সবাই ফেসবুকে আছি, অনেকগুলো গ্রুপে আছি, সবার মাধ্যমে একটা জানাই দিব। এখানে প্রায় 25 জনের মতো লোক নাম আসছে যারা আহত, আমরা তাদের নাম নিছি, অজ্ঞাত নামা রাখছি 10 জন। যদি আরও কেউ থাকে আপনারা বলবেন, সেটা আমরা অ্যাড করে নিব। আর কমিটিতে থাকছি আমরা 4 জন তদন্ত কমিটিতে, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন। আহতদের নামগুলো একটু বলে দিয়েন, ভালো। আচ্ছা, আহতদের নাম বলছি। আমাদের এখান থেকে যমুনা টিভির তৌকির ভাই থাকবে, 71 টিভির বুলবুল আহমেদ জয় ভাই, তারপরে আমাদের সময় থেকে থাকবেন মাসুম জয় মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, আর প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আছে লিমন আহমেদ। হ্যাঁ, আর আহত যারা হয়েছে তাদের নাম, আহত তো অনেক, সবার নাম বলতে হবে না? কিছু নাম বলে দেন, না কিছু নাম বলে দিলে ভালো হয়। আচ্ছা, মিঠুনাল মামুন, যাকে দিয়ে ঘটনার সূত্রপাত, খবরের কাগজে কাজ করেছে, আমাদের সবার আদরের ছোট ভাই, তার সঙ্গে শিবাসানু ভাইয়ের ঝগড়াটা হয়েছিল এবং সেটা নিয়ে আজকে আমরা এই অবস্থানে বসছি। তারপরে দেব দেশ টিভি, আলী আহমেদ দা নিউজ, শুভ দা নিউজ, সিরাত আল মুস্তাকিম বিজনেস বাংলাদেশ, দাউদ হাওলাদার প্রতিদিনের সংবাদ, আরমান খবরের কাগজ, রাজিবুল বাংলা ভিশন, আলিম এটিএন নিউজ, রজিবুল। আচ্ছা, বিডি নিউজের 2 জন, নামটা লেখা যায়নি, 2 জন আমরা উল্লেখ করে দিছি। আবিদ রহমান সকালের সময়, রাজু প্লাস নাসির জিটিভি, রবিউল ইসলাম রুবেল ডেইলি বাংলাদেশ, প্রান্ত ঢাকা এজ, মাসুম জয় আমাদের সময়, শাহ আলম দেশ টিভি, সুকান্ত চ্যানেল 24, আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন, মামুন বিনোদন 24, নাইম সংবাদ বেলা, অজ্ঞাতনামা 10 জন। ঠিক আছে, সব ঠিক আছে। বলে দেই, আপনাদের যে মূল দাবিটা, আপনি গণমাধ্যম কর্মী, আমরা কেউ মারামারি করতে পারবো না, আমরা হয়তো মামলায় যেতে পারবো। সেই জায়গা থেকে আমাদের সেটা বারবার বলা হচ্ছে মামলা আমরা করব, কিন্তু মারামারি আমরা কেউ করবো না, করতে চাইও না। কারণ যারা ক্যামেরা পার্সন ছিলেন প্রত্যেকেই নিরস্ত্র ভাই, এদের কারো হাতে অস্ত্র ছিল না। সেটা তদন্ত করা হচ্ছে, নিশ্চয়ই সেটার প্রমাণ হবে, কারণ ফুটেজ তো সবার কাছে আছে। ইন্ডিভিজুয়ালি এই 2 জনের নিউজ আমরা সবসময়ের জন্য বয়কট করব, এটা হচ্ছে আমাদের সবার পক্ষ থেকে দাবি ছিল। 3 নম্বর হচ্ছে ক্ষয়ক্ষতির পূরণ, প্রমাণ সহ আমরা আমাদের ক্যামেরা নানান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা তাদের প্রমাণ, আমাদের যে তদন্ত কমিটির প্রতিনিধিরা থাকবে তাদের কাছে দিলে সেটা নিয়ে আমরা শিল্পী সমিতির সঙ্গে কথা বলবো, প্রমাণ সহ সেটার ক্ষতিপূরণ দেবো। আর যদি না দেয় তাহলে আমরা সেটা বলে আসছি যে যেহেতু একজন রিপোর্টারের দায়িত্বে থাকে ক্যামেরাটা, তার যাবতীয় যন্ত্রপাতিটা, সে যদি এটার ক্ষতিপূরণ না পায় তাহলে সেটা নিয়ে মামলা করবে, কারণ তার তো চাকরি হারাতে পারবে না। আরেকটা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সবাই সম্মিলিতভাবে শিল্পী সমিতির পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিবে আজকের ঘটনা নিয়ে, দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রকাশ।